আসসালামু আলাইকুম। পপুলার শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। যেহেতু আপনাদের সামনে হচ্ছে মিড টার্ম পরীক্ষা, মিড টার্ম শিক্ষার্থীদের সামনে হচ্ছে মিড টার্ম পরীক্ষা। তো সেই মিড টার্ম পরীক্ষা উপলক্ষে অনেক শিক্ষার্থী আমাদের আমাকে ব্যক্তিগত বা আমাদের পেজে দেখি অনেক শিক্ষার্থী বলে যে স্যার মিড টার্মের সুপার সাজেশন নিয়ে একটা মেথড, তারই প্রেক্ষিতে আমরা আজকে চলে আসলাম মিড টার্ম পরীক্ষার যে সাজেশন বা মিড টার্ম পরীক্ষা নিয়ে আমরা যারা চিন্তিত আছি, মিড টার্ম পরীক্ষার যারা সাজেশন চাই এই ক্লাসটা তাদের জন্য। আমি আজকে আপনাদের যে সিলেবাসটা আছে মিড টার্মের সবার সিলেবাস ম্যাচ করবে না, তবে আহ, যে অধ্যায়গুলো আপনাদের আছে আপনারা সেটা কমেন্ট সেকশনে লিখে দিবেন। আমি সেই অধ্যায়গুলো থেকে যে অঙ্কগুলো আমাদের করতে হবে সেই অঙ্কগুলো আজকের ক্লাসে দেখা যাবে এবং এখান থেকে আপনাদের শতভাগ প্রশ্ন পরীক্ষায় কমন থাকবে। আর অলরেডি যেহেতু আমরা ম্যাথমেটিক্স ওয়ানের প্রায় ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কভার করে ফেলছি, আমরা কিন্তু লাস্ট ক্লাসে ষষ্ঠ অধ্যায় আলোচনা করেছিলাম। তো আমরা ইনশাল্লাহ সামনের ক্লাস আমরা আরো যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আপনারা জানেন ক্লাস ঘন্টা প্রায় শেষ করে ফেলছি, তাই না? তো আমাদের জুমের মাধ্যমে আরো কিন্তু বিস্তারিত ডিটেইলস সাজেশনটা প্রোভাইড করা হয় এবং আপনারা যদি জুম ক্লাসে আসেন সেক্ষেত্রে কিন্তু সেই সাজেশন গুলো অবশ্যই পেয়ে যাবেন। তবে আজকে এই ক্লাস সকলের জন্য উন্মুক্ত। আমরা আশা করি যে ম্যাথ ওয়ান ক্লাসটাতে বা ম্যাথমেটিক্স ওয়ানের মধ্যে তারা যদি ভালো একটা মার্কস তুলতে পারে। যেহেতু আমি এই সাবজেক্টটা পড়াই সুতরাং আমার সাবজেক্টে যদি স্টুডেন্ট ভালো একটা মার্কস সেই চিন্তা করে আমি আজকে চলে আসলাম ম্যাথমেটিক্স ওয়ানের সুপার সাজেশনটা সেটা নিয়ে। ঠিক আছে। তো ক্লাসের শুরুতে আপনারা সঠিকভাবে আমার কথাগুলো শুনতে বা বুঝতে পারতেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। আর যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ আমরা যেহেতু সাজেশনটা দেখাবো এটা আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনারা চাইলে এই ক্লাস শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিতে পারেন যাতে যে কোনো সময় আপনি ক্লাস সেখান থেকে সাজেশনটা নোট করতে পারেন। ঠিক আছে। অথবা যাদের ম্যাথমেটিক্স ওয়ান আছে তাদের সবাইকে আমাদের এই ক্লাসে মেনশন করে যুক্ত করে দিতে পারেন যাতে সবাই মিলে আমরা সুন্দর একটা লাইভ ক্লাস। ওকে। আমি এখানে ব্যক্তিগতভাবে টোটাল 15টা অধ্যায় এখানে রাখছি। আমার কাছে 15টা অধ্যায়ের সুপার সাজেশন আছে, মানে টোটাল ম্যাথমেটিক্স ওয়ানের যে সুপার সাজেশনটা সেটা টোটালি এখানে আছে। সো এটা কেন নিয়েছি তার পিছনে মেইন রিজনটা হচ্ছে এক এক প্রতিষ্ঠানে মিড টার্মের সিলেবাসটা কিন্তু এক এক রকম থাকে, তাই না? সেম হয় না কিন্তু। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কোন কোন অধ্যায় আছে। সেই অধ্যায়ের উপর বেস করে আমি কিন্তু সাজেশনটা দিব মোটামুটি ভাবে। প্রথম যে 3টা অধ্যায় আছে, এই যে আমাদের নির্ণায়ক বলেন, ম্যাট্রিক্স বলেন, বহুপদী বলেন, তো এই 3টা অধ্যায় কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীরই থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই এই 3টা অধ্যায় থাকে, তাই না? এটা কমন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন জয় বিশ্বাস, রুবায়েত আছেন আমাদের সাথে, নাফিস ইকবাল আছেন রাজশাহী পলিটেকনিক থেকে, সিজান আছেন আমাদের সাথে বগুড়া থেকে, সৌরভ রয় আছেন, হাসাম আছেন আমাদের সাথে। তো আমরা শুরু করবো আলোচনা, তার আগে একটু ওয়েট করি আমরা যাতে সবাই যুক্ত হয়। আর একটা কথা বলি, আপনারা পাপলিওডিকারের পূর্ণাঙ্গ যে সাজেশনটা, পাপলিওডিকারের পূর্ণাঙ্গ যে সুপার সাজেশনটা আছে সেটা যদি পেতে চান তাহলে অবশ্যই পাপলিওডিকারের অনলাইন প্রোগ্রামটাতে যুক্ত হতে হবে। এবং পাপলিওডিকারের অনলাইন প্রোগ্রামে যুক্ত হতে গেলে অবশ্যই আমাদের পেজে এবং স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি প্রথম সেমিস্টারে মাত্র 1000 টাকা, ঠিক আছে, বা 999 টাকা দেয় বলে 1000 টাকায় আমাদের প্রথম সেমিস্টারে যুক্ত হতে পারবেন। এবং যদি যুক্ত হন তাহলে কিন্তু আমাদের ম্যাথমেটিক্স 1 ফুল সুপার সাজেশন এবং পরীক্ষার আগে আমরা যে শর্ট সাজেশন দিয়ে থাকি, মডিফাইড সাজেশন যেটা বলে, সেই সাজেশনটা পাবে। পাশাপাশি তো এই যে প্রতিদিন যে জুম ক্লাস গুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনার প্রত্যেকটা সাবজেক্ট এমন ভাবে বোঝানো হবে বা আপনি এমন ভাবে পড়তে পারবেন এবং প্রত্যেকটা সাবজেক্ট আপনার একদম ক্লিয়ার আইডিয়া থাকবে। পরীক্ষায় যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আপনি সেটি কিন্তু আনসার করতে পারবেন। তো আশা করি অবশ্যই আপনারা পাবলিক পরিবারের সাথে যুক্ত হবেন এবং আপনাদের এই যে ম্যাথমেটিক্স বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, এগুলোতে আপনার যে ভিত্তিটা আছে সেই ভিত্তিটা দূর এবং আপনি প্রথম থেকেই ভালো একটা বেস নিয়ে আগাতে পারবেন এবং পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবেন। পাশাপাশি আপনার
সামনে যে স্বপ্ন ডুয়েল এডমিশন কিংবা চাকরির প্রস্তুতি সে সম্পর্কিত বিস্তারিত আইডিয়া কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা থেকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন পাবলিক এডুকেশনের সাথে। আর আমাদের প্রতিদিন কিন্তু জুম ক্লাস হয়। সেই জুম ক্লাসের মাধ্যমে আমরা বেসিক্যালি আমাদের স্টুডেন্টকে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই সম্পর্কিত বিস্তারিত কথা কিন্তু বলে থাকি। ঠিক আছে? তো আপনি কিন্তু ক্লাসগুলো মিস করবেন না। তাই অবশ্যই অতি দ্রুত আমাদের জুম ক্লাসে বা আমাদের পাবলিকের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, নাহিদ হাসান বলছেন তার অধ্যায়গুলো হচ্ছে 1, 2, 3, 4, পরে 7, 8, 9 এবং 13 অর্থাৎ তার এই অধ্যায়গুলো আছে। চলেন আমরা প্রথমত 1, 2, 3, 4 এই অধ্যায়গুলো থেকে একটু সাজেশন গুলো দেখি। যেমন আমাদের প্রথম অধ্যায় হচ্ছে কি স্যার, নির্ণায়ক। আমরা নির্ণায়ক থেকে একটু সাজেশন দেখি। আমরা নির্ণায়কের প্রত্যেকটা অধ্যায় থেকে 3 থেকে 4টা প্রশ্ন আমরা দেখব। প্রত্যেকটা অধ্যায় থেকে 3 থেকে 4টা প্রশ্ন। তো প্রথমে এই যে নির্ণায়ক থেকে আমরা এই প্রশ্নটা solve করব। এখন আমি কিন্তু সাজেশন দেখাবো, পাশাপাশি হয়তো বা 2 একটা ম্যাথ সলভ করে দিব। সবগুলা ম্যাথ আজকে ক্লাসে সলভ করা পসিবল না। আর এই যে যে ম্যাথ গুলা, এই ম্যাথ গুলা কিন্তু আমি আগেও করাইছি। যেগুলোর লেকচার ভিডিও কিন্তু আপনারা আমাদের যে অ্যাপস আছে সেই অ্যাপস এর মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে এখানে যে ম্যাথটা দেখতে পাচ্ছেন, এই ম্যাথটার লেকচার ভিডিও মানে আমাদের সাজেশনের যে ম্যাথ গুলো আছে সেই প্রত্যেকটা ম্যাথের সমাধান ক্লাস আমাদের অ্যাপসে কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? অ্যাপস এর মধ্যে গেলে সেই ম্যাথ গুলার সমাধান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সবসময় আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে? তো প্রথমত আমরা এই ম্যাথটা সলভ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মিড টার্মের জন্য। ঠিক আছে? আমি আজকের এই ক্লাসে শুধুমাত্র হচ্ছে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখাবো। অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আমাদের থাকে সেগুলো আমরা ইনশাল্লাহ অন্য একটা ক্লাসে দেখাই দিব। সংক্ষিপ্ত এবং হচ্ছে রচনামূলক প্রশ্নগুলো আমরা অর্থাৎ আমরা আজকের ক্লাসে কি নিয়ে আলোচনা করব স্যার? সংক্ষিপ্ত যে কোয়েশ্চেন গুলো আছে এবং হচ্ছে রচনামূলক প্রশ্ন। আমরা বোর্ডে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এটা আমাদের সংক্ষিপ্ত কোয়েশ্চেন ক্ষেত্রে আসতে পারে। এটা খুবই ছোট একটা ম্যাথ। ঠিক আছে? খুবই ছোট একটা ম্যাথ। আচ্ছা, তো দেখলাম, আমরা দেখতে থাকি এক নজরে। সবগুলা প্রশ্ন একটু দেখে আপনারা একটু তাহলে নোট করে রাখতে পারেন, অথবা যেহেতু ভিডিওটা তো পেজেই থাকবে সেক্ষেত্রে পরবর্তীতে চাইলে দেখে নিতে পারবেন। তারপরে দ্বিতীয় একটা ম্যাথ দেখি আমরা। এই যে ম্যাথটা দেখেন, সবাই কি বলছে এখানে প্রশ্নের মধ্যে। এখানে প্রশ্ন বলা হয়েছে 1a স্কোয়ার এ এখানে হয়তো বা একটা ওয়ান হবে। হ্যাঁ, এখানে ওয়ান হবে, এটা ওয়ান চিন্তা করি। স্কোয়ার ওয়ান এ, তারপর হচ্ছে স্কোয়ার এ স্কোয়ার ওয়ান। তো এরকম একটা নির্ণায়ক দেওয়া আছে এবং এখান থেকে কি দেখাতে হবে, কিউব মাইনাস ওয়ান হোল স্কোয়ার। কি দেখাতে হবে, কিউব মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা আমাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এরকম আমরা আরেকটা ম্যাথ দেখতে পাবো। অনেক সময় পরীক্ষার মধ্যে আপনার এর পরিবর্তে পি দেওয়া থাকতে পারে বা অন্য যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, বাট বিষয়টা কিন্তু একই বা একই রকমের মতো, তাই না? পরীক্ষার মধ্যে পি দ্বারা দেওয়া থাকে যে ওয়ান পি পি স্কোয়ার, তারপরে দেখি পি স্কোয়ার ওয়ান পি 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 স্কোয়ার ওয়ান সমান এরকম দেখাইতে বলতে পারে কিউব মাইনাস ওয়ান হোল। ঠিক আছে? তো পরীক্ষায় কিন্তু এইভাবে থাকতে পারে, জাস্ট চলকটা পরিবর্তন করে দিতে পারে, এর জায়গায় পি এরকম। আলামিন, আমি প্রশ্ন ঠিক করে দিয়েছি। ঠিক আছে? আমি কিন্তু কোশ্চেনটা আপনাদেরকে ঠিক করে দিয়েছি। প্রশ্নের মধ্যে এখানে ওয়ান হবে, এখানে এর জায়গায় ওয়ান হবে। ঠিক আছে? তার পরবর্তীতে প্রশ্নটা আমরা দেখি। এইখানে যে প্রশ্নটা আছে আমাদের এখানে, এটা হচ্ছে বেসিক্যালি রচনামূলক প্রশ্ন। এটা হয়তো বা ডাকটা আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে, কারণ এখানে যে এটা আছে এটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। আমি আহ, ভালো করে একটু লিখে দেই। ডাকটা হচ্ছে এরকম: এ প্লাস বি প্লাস টু সি, তারপরে এখানে হচ্ছে এবং এখানে হচ্ছে বি, তারপরে এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে C।
আর এখানে হচ্ছে বি প্লাস সি প্লাস 2a, আর এখানে হচ্ছে বি, আর এখানে হচ্ছে a, আর এখানে হচ্ছে সি প্লাস সি প্লাস 2। যদি এটা থাকে আর কি, হ্যাঁ, থেকে আমাদের দেখাইতে বলছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস হোল, এটা দেখা যাবে। ঠিক আছে, এখানে আর কি একটু এলোমেলো হয়ে গেছে, কলামটা ঠিক নেই, সেজন্য আসলে আমি লিখে দিলাম কলামটা এরকম আর কি। সেজন্য আমি একটু সুন্দর করে লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এই কোয়েশ্চেনটা একটু বড়, এবং এই প্রশ্নটা আমরা রচনামূলকের জন্য, ঠিক আছে, এটা আমরা কিসের জন্য শিখবো স্যার? এটা আমরা রচনামূলকের জন্য। রিফাত, এটা হচ্ছে প্রথম অধ্যায়, ঠিক আছে, আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করি। তারপরে দেখেন, এন্ড দেন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ক্র্যামার রুলস এর মাধ্যমে সমাধান, ঠিক আছে, ক্র্যামার রুলস এর মাধ্যমে সমাধান আপনাদের পরীক্ষার মধ্যে এরকম প্রশ্ন থাকতে পারে। ক্র্যামার রুলস এর মাধ্যমে সমাধান, এখন এই কোশ্চেনটা এইভাবে থাকতে পারে, অথবা একটু চেঞ্জ করে দিতে পারে। যদি এইভাবে দেয় সেটা কিন্তু একই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 6 এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2 এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান সমান মাইনাস। উপরে যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা আর এটা কিন্তু হুবহু সেম, ঠিক আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন ক্র্যামার রুলস এর নিয়মটা শেখার, কারণ এখানে পরীক্ষার মধ্যে যে এই ম্যাথটাই আসবে বিষয়টা এরকম না, এখানে ডিজিট গুলা চেঞ্জ করে দিতে পারে, যেহেতু সমাধান রিলেটেড ম্যাথ, সেক্ষেত্রে অবশ্যই ডিজিটটা চেঞ্জ থাকতে পারে। তো আপনি যদি শুধুমাত্র এই অঙ্কটাই করে দেন, নিয়ম যদি ভালো করে না বোঝেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। সো আপনি চেষ্টা করবেন সুন্দর করে নিয়মটা বোঝাতে, এটা নিয়ম বুঝতে হবে আমার। ঠিক আছে, কি বুঝতে হবে স্যার? নিয়ম। আর এটার উপর আমার একটা লেকচার ভিডিও আছে, সেই ভিডিওটা অ্যাপসে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, লেকচার ভিডিওতে আমি খুব সুন্দর করে ক্যামার রুলস এর বিষয়ে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে, তাহলে আপনি সেটা দেখতে পারেন। ওকে, তো ক্যামার রুলস এর আমরা কি শিখবো? নিয়ম শিখবো, যাতে আমরা ক্যামার রুলস এর যে কোনো ম্যাথ সলভ করতে পারি। নিয়মটা হচ্ছে মেইন। ওকে, তারপরে দেখি আমরা এরই সাথে কিন্তু দেখেন আমরা মাত্র 4টা ম্যাথ দেখি, আমরা নির্ণয় থেকে এই 4টা ম্যাথের সমাধান করব। তো নির্ণয় অধ্যায়টা আমাদের শেষ। তারপরে আমরা ম্যাট্রিক্স এর মধ্যে যাব, ম্যাট্রিক্স এর কি কি প্রশ্ন নিয়ে আলোচনা করবো তাহলে ম্যাট্রিক্স এর গুণন, ম্যাট্রিক্স এর গুণন, এবং আশা করি আপনারা ম্যাট্রিক্স এর গুণনটা ভালো করে পারেন। এটা একদম সহজ, ম্যাট্রিক্স এর গুণনটা। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে আমাকে বলছে যে এবি বের করো। আপনাদের পরীক্ষার মধ্যে এবি বের করে দিতে বলতে পারে, অথবা বলতে পারে যে স্যার বি এ বের করো। তো দুইটাই গুণন রিলেটেড, আপনি আর বি এর মধ্যে গুণ করবেন। আর গুণনের সিস্টেমটা আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে এল আকৃতি, উল্টা এল, অর্থাৎ এইভাবে গুণ করতে। এই প্রথম সারির সাথে প্রথম সারির যে উপাদানগুলো আছে, সেই প্রথম সারির উপাদানগুলোর সাথে প্রথম কলামের উপাদানগুলো আপনি গুণ করবেন। ঠিক আছে, প্রথম সারির উপাদানগুলোর সাথে কলামের উপাদানগুলো গুণ করবেন। এটা হচ্ছে ম্যাট্রিক্স গুণনের একটা নিয়ম। আর এই ক্ষেত্রে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, এটা কিন্তু অতিসংখ্যকতা প্রায়ই আছে। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তবেই কেবল গুণ করা যাবে। তো আপনাদের পরীক্ষায় প্রশ্নে থাকতে পারে যে ম্যাট্রিক্সের গুণনের শর্ত লিখো, ম্যাট্রিক্সের গুণনের শর্ত, শর্ত। তো ম্যাট্রিক্সের গুণনের শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের
সারির সংখ্যা যদি সমান হয় সেই ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্স কি হবে গুণ করা যাবে। এটা হচ্ছে গুণের একটি শর্ত। সেক্ষেত্রে আমরা কিভাবে গুণ করবো, এই যেরকম প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদানগুলোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদানগুলো গুণ করবো। দ্যাট মিনস যদি এবি বলে তাহলে প্রথমে এ ওয়ান এর সাথে এ ওয়ান, দেন টু এর সাথে এ ওয়ান, এবং থ্রি এর সাথে এই শূন্য গুণ হবে। এটার সাথে এভাবে গুণ করেন, আবার সিমিলারলি প্রথম কলামটা পরবর্তীতে আবার এই যে দ্বিতীয় যে কলামটা আছে এটা আমরা গুণ করবো এইভাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে দেখি আমরা, তো এটা আমাদের সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে। এরপরে দেখি আমরা, এই যে ম্যাট্রিক্স এর র্যাঙ্ক স্যার খুবই খুবই গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্স এর র্যাঙ্ক বের করো। ম্যাট্রিক্স এর কি বের করো স্যার? র্যাঙ্ক বের করো। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্স এর র্যাঙ্ক বের করো, এটা আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমি ম্যাট্রিক্স এর র্যাঙ্কটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এই ম্যাথটা আমি একটু দেখাই দিতে চাই আপনাদেরকে। ম্যাট্রিক্স এর র্যাঙ্ক বের করো। দেখেন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওয়ান ওয়ান টু, তারপরে আছে টু, ওয়ান টু 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 ফোর থ্রি ফাইভ। দেখেন কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই ম্যাট্রিক্সে আপনি কোনো র্যাঙ্ক পাবেন না, বা সে ম্যাট্রিক্সের র্যাঙ্ক থাকে না। কিন্তু যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয়, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয় তার কিন্তু একটা র্যাঙ্ক। ভালো করে মাথায় রাখুন। এই যে একটা ম্যাট্রিক্স, আমি এই ম্যাট্রিক্সের যদি কি করি স্যার, নির্ণায়ক করি, অর্থাৎ এই ম্যাট্রিক্সের আপনি প্রথমত কি করবেন, নির্ণায়ক করবেন। ঠিক আছে। এখন আপনি যখন নির্ণয় করবেন, নির্ণয় করার পরে যদি এই ম্যাট্রিক্সের মানটা কি চলে আসে স্যার, শূন্য আসে, তাহলে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আপনি পাবেন না। কিন্তু যদি শূন্য না হয় তাহলে আপনি র্যাঙ্ক, যদি শূন্য না হয় তবে র্যাঙ্ক পাবেন বা র্যাঙ্ক বের করতে পারবেন। ঠিক আছে। এবং সেই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কি হবে, কোনো একটা ম্যাট্রিক্সের মান যদি শূন্য না হয় তবে সেই ক্ষেত্রে তার র্যাঙ্কটা হচ্ছে তার ক্রমের যে ভ্যালুটা আছে সেই, সেক্ষেত্রে র্যাঙ্কটা হবে তার ক্রম। ঠিক আছে, এই সহজ কথাটা মনে রাখলে আপনি পাবেন। যে কোনো ম্যাট্রিক্সের যখন র্যাঙ্ক বের করতে বলবে আপনার প্রথম কাজ হচ্ছে নির্ণায়ক বের করতে হবে। ঠিক আছে। নির্ণায়ক বের করে দেখবেন তার ভ্যালুটা শূন্য আসে। ঠিক আছে। আর যদি শূন্য না হয়, মনে করেন এটা আপনি মান বের করলেন, বের করার পরে শূন্য আসলো না, তখন এটার যে ক্রমটা, ক্রম বলতে কি তার সারি সংখ্যা অথবা কলাম সংখ্যা, ওইটা কিছু তার র্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে। আপনি এটা নির্ণয় করলেন, নির্ণয় করার পরে দেখলেন যে এটা মান শূন্য হয়েছে, মানে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা আসছে। সাপোজ আমি ধরি এটার ভ্যালুটা হচ্ছে 4, আমার নির্ণয় করছি, নির্ণয় করার পর এটার মান আমি 4 পাইছি। সেই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হতো কত জানেন স্যার? এখানে সারি কয়টা আছে, কলাম কয়টা আছে? 3টা, তাই না? তার মানে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হতো। বাট যদি যদি এই ম্যাট্রিক্সটার আমি নির্ণয় বের করার পরে যদি মানটা শূন্য চলে আসে, কত চলে আসে স্যার? শূন্য চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু তার র্যাঙ্ক 3 হবে না। সেক্ষেত্রে তখন এই ম্যাট্রিক্সটাকে ভেঙে আমাদের আরো কিছু ছোট ম্যাট্রিক্স বের করতে হবে। এখানে তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স ছিল না, মানে তিনটা সারি তিনটা কলাম আছে। সেক্ষেত্রে আপনি এটাকে ভেঙে দুইটা সারি দুইটা কলাম এরকম কিছু ম্যাট্রিক্স গঠন করতে পারবেন। পরবর্তী দেখবেন যে সেগুলোর মান শূন্য হয় কিনা, যদি না হয় তবে সেটি হবে কি র্যাঙ্ক। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো আমরা একটু দেখি তাহলে এখানে বিষয়টা। তুই প্রথমত এটা কি করবেন, ডিটারমিনেন্ট করবেন। আমি একটু সিম্পলি বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা কি বের করবো স্যার, ডিটারমিনেন্ট বের করবো। তো এখানে আমাকে অবশ্যই নির্ণায়কের চিহ্নটা দিতে হবে। কি দিতে হবে স্যার? নির্ণায়কের চিহ্ন।
ঠিক আছে? এই ক্ষেত্রে যদি আমি চিহ্ন দিই তাহলে কিন্তু হবে না। এখানে আমার নির্ণায়কের চিহ্ন দিতে হবে। তখন আমি নির্ণয় করতেছি। দ্বিতীয় কলাম থেকে 2 কমন নেওয়া যায়। তাহলে 2টা যদি কমন নেই দেখি, প্রথমে তো 1 1 2 ই ছিল। তারপরেরটা থেকে যদি 2 কমন নেই দেখেন কি এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, আর নিচে 4 দিয়ে দিলাম 2 হয়ে যায় 3 5 8। এখন আপনি দেখেন এই নির্ণায়কটার মধ্যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম সেম হয়ে গেছে। প্রথম কলাম আর এই যে দ্বিতীয় কলাম দুইটা কিন্তু হুবহু। কোনো নির্ণায়কের ক্ষেত্রে যখন দুইটা কলামের মান সেম হয়ে যায় তখন তার টোটাল মানটা শূন্য হয়ে যায়। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার টোটাল মানটা কি? অর্থাৎ এই যে এই নির্ণায়কটার মান হচ্ছে শূন্য। তার মানে 2 ইন্টু সমান সমান শূন্য। যেহেতু আমার এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালুটা আমি শূন্য পাইছি, তাহলে এটার যে ক্রমটা ছিল, মানে এটা 3টা সারি 3টা কলাম, মানে র্যাঙ্ক 3 হওয়ার কথা ছিল কিন্তু এটা হবে না। ঠিক আছে? এখন আমি এটাকে ভাঙবো, ভেঙে আরো ছোট ম্যাট্রিক্স গঠন করব। ঠিক আছে? তো এটাকে ভেঙে দেখেন আমি 4টা এখানে দ্বিতীয় মাত্রার বা দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স গঠন করতে পারি। যেমন এই 4টা উপাদান নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করা যায়। আবার পরে এই 4টা নিয়ে ম্যাট্রিক্স গঠন করা যায়। আবার পরে এই 4টা এরকম করে গঠন করা যায়। একটা তৃতীয় মাত্রার বা তৃতীয় ক্রমের ম্যাট্রিক্সকে ভেঙে টোটাল 4টা দ্বিতীয় মাত্রার বা দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স গঠন করা যায়। ঠিক আছে? তো এখন আপনি সেটা বের করেন। তাহলে এখানে এটা বের করার পরে লিখবেন যে এখানে এটা মাত্রা 3 হবে না। এরপরে আমরা এখানে বের করতে দেখেন এটাকে ভেঙে 4টা এখানে কি করা যাবে? দ্বিতীয় মাত্রার ম্যাট্রিক্স গঠন করা যাবে। 1 1 2 2, এই যে একটা গঠন করলাম। তারপরে আবার 2 3 2 5। আচ্ছা, এই দুটো নিয়ে এটা যদি বিস্তার করে গুণ করলে 2 কে 2 বিয়োগ 2 কে 2, এটা শূন্য হবে। তারপর আমরা এটা দেখি 5 দুগুণে কত স্যার? 10 বিয়োগ 3 দুগুণে 6 সমান 4। দেখেন দ্বিতীয় মাত্রায় যে আমরা ম্যাট্রিক্সটা পাইছিলাম সেই ম্যাট্রিক্সের মানটা কিন্তু শূন্য হয় না, ডিটারমিনেন্ট ভ্যালুটা শূন্য হয় না। তাহলে এটার ক্রম কত? এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সারি আছে এবং দুইটা কলাম আছে, মানে এটা ক্রম হচ্ছে 2। দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক বা মাত্রা হচ্ছে কত? 2। ঠিক আছে? অর্থাৎ যে ক্রমের ম্যাট্রিক্সের মান শূন্য নয় সেটি, যে ক্রমের ম্যাট্রিক্সের মান শূন্য নয় সেটি হচ্ছে কি তার র্যাঙ্ক। আশা করি বুঝতে পারছেন। এটা অনেকে জটিল করে বা আপনাদের বইয়ের মধ্যে দেখবেন অনেক জটিল করে করা। এই সহজ কথাটা মাথায় রাখলে অঙ্ক হয়ে যায়। যে ম্যাট্রিক্সের যে ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণায়কের মান শূন্য নয়, ওই ক্রমটি ম্যাট্রিক্স। এই কথার মাত্র তাইলে হবে আর কিছু না। এই কথাটা জাস্ট একটু মাথার মধ্যে ঢুকায় রাখেন তাহলে আপনি পারবেন। তারপরেও যদি জিরো আসে সেক্ষেত্রে ওয়ান হবে। ধরেন আপনি এখানে 4টা গঠন করছেন, 4টা এরকম ম্যাট্রিক্স গঠন করছেন, দেখেন প্রত্যেকটাতে শূন্য আসছে। ঠিক আছে? যদি একটাতে শূন্য আসে অপরটা দেখবেন। এইভাবে যদি দেখেন যে 4টাতে শূন্য হয়েছে, তাহলে পরবর্তী তার র্যাঙ্কটা কত হবে? ওয়ান। ঠিক আছে? পরে যদি শূন্য আসে তাহলে কিন্তু র্যাঙ্ক কি হবে? আর কম হবে, মানে 1 হবে। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। তামিম, এটা হচ্ছে সব পলিটেকনিকের জন্যই আমাদের এই সমস্যাটা। ঠিক আছে? যে কোনো পলিটেকনিকের শিক্ষার্থী হন না কেন আপনি এটা আমাদের ফলো করতে হবে। তারপরে স্যার, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষায়। এটা পরীক্ষা আসে, হ্যাঁ। ইনভার্স ম্যাট্রিক্স বের করা বা ইনভার্স ম্যাট্রিক্স মানে কি স্যার? বিপরীত ম্যাট্রিক্স। তো এরকম আপনাদের পরীক্ষায় বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। বিপরীত ম্যাট্রিক্স, এটা আমি এই রিলেটেড অঙ্ক বহুত করাইছি, চাইলে সেগুলো দেখে নিতে পারে। এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তারপরে বলবে সেখান থেকে তার ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করা অথবা অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনাদের এটা যেহেতু মিড টার্মের প্রশ্ন না, আপনাদের দেখবেন ম্যাট্রিক্সের গুণন থেকে বা যোগ বিয়োগ থেকে প্রশ্ন আসে, অথবা এই যেরকম ইনভার্স, মানে একদম বেসিক লেভেল থেকে আপনাদের কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে? আপনারা ম্যাট্রিক্স থেকে অবশ্যই ম্যাট্রিক্সের গুণনটা ক্লারিফাই করবেন। গুণন যেগুলো বললাম, প্রথমে একটা গুণনের অঙ্ক দেখাইছি, দেন র্যাঙ্ক বের করে দেখাইছি। আর এখন কি দেখাইলাম স্যার? এই যে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স যেটা আছে, এই রিলেটেড প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় থাকতে পারে। তো এগুলোর প্রতি একটু ধারণাটা ক্লিয়ার রাখবেন। ওকে? সেটার উপর আমার লেকচার ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারবেন।
তারপরে দেখি আহ, এখানে আপনাদের একটা কথা বলি, দেখেন এটাও কিন্তু সমাধান রিলেটেড, যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা। আমরা একটু আগে দেখলাম কি নির্ণায়কের সাহায্যে সমাধান আছে এবং ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান আছে। এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষা থাকে, ফাইনাল পরীক্ষার মধ্যে। তবে আপনাদের মিড টার্মের মধ্যে এইগুলা দেওয়ার সম্ভাবনা কম। আপনাদের মিড টার্মের মধ্যে হয়তোবা এই যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান এটা না আসার পসিবিলিটি বেশি, বাট ক্যামার রোল সিস্টেম একটু দেখে যাবেন, এটা যেহেতু সহজ হয়, এটা একটু জটিল টাইপের, তো সেই জন্য অনেক সময় নাও দেওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও করে দেন, যাদের ভালো করার ইচ্ছা তারা অবশ্যই করে দিতে পারে। ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, ম্যাট্রিক্সের সাহায্যে কি স্যার সমাধান, এটা আমরা জানি। প্রথমত সহগগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স গঠন করবেন, চলকগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স গঠন করবেন, তারপর হচ্ছে এখানে যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স গঠন করবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে সহগগুলোর ইনভার্স ম্যাট্রিক্স বের করলে আপনার অঙ্ক হয়ে যায়। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান যেটা আছে সেটা এখান থেকে করবো, এরকম একটা না। তারপরে দেখি সো ম্যাট্রিক্স থেকে মূলত এই অঙ্কগুলো আমাদের করতে হবে। তো এখন আমরা দেখব হচ্ছে বহুপদী এবং হচ্ছে বহুপদীর সমীকরণ। প্রথমত এখানে মাইনাস, এখানে সমান চিহ্ন না, এখানে হবে মাইনাস। ঠিক আছে, এখানে কি লিখবো আমরা? এটা হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান প্লাস কে ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে সমীকরণের কে এর মান কত হলে এটার মূলধন সমান। খুবই সহজ একটা, আমরা এখানে পড়বো। এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান প্লাস কে ইন্টু টু এক্স প্লাস ওয়ান সমান জিরো। এখানে কে এর ভ্যালু কত হইলে এটার যে দুইটা সমাধান আপনি পাবেন বা দুইটা মূল পাবেন, সেই দুইটা মূল কি হবে সমাধান, সমান হবে। ঠিক আছে, তো মূল সমান হওয়ার শর্ত কি স্যার? বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা সমান শূন্য হইতে হয়, তাই না? তো আপনি এটাকে একটু সাদায় লিখে এটার মান বের করলেই দেখবেন হয়ে গেছে, এখান থেকে এর মানটা চলে আসবে। আশা করি বিষয়টা আপনি পারবেন, তাই না? পরে এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আমাদের। এখানে একটা কি দেওয়া আছে স্যার? এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম সমান জিরো, এইটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তারপর সেখান থেকে কি বলছে, যে রুট ওভার পি বাই কিউ, এখানে তো রুট ওভার হবে, রুট ওভার পি বাই কিউ প্লাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার এম বাই এল সমান সমান কি। ঠিক আছে, এটা দেখাই দেবো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা ভালো করে পড়বো। ওকে, আশা করি আপনারা এগুলা জাস্ট একটু দেখে রাখেন, লিখে রাখেন, নোট করে রাখেন, তাহলে হবে। তারপর একটা প্রশ্ন বলছে এখানে, যদি এক্স স্কোয়ার, দেখেন কি বলছে, যদি এক্স প্লাস পি এক্স সমান জিরো সমীকরণের মূলদ্বয় একটি অপরটির বর্গের সমান হয়, তবে দেখাও যে পি কিউব মাইনাস কিউ ইন্টু থ্রি পি মাইনাস ওয়ান প্লাস পি স্কোয়ার সমান জিরো। ঠিক আছে, একটা যদি অপরটা কি হয় বর্গের সমান। ওকে, অর্থাৎ একটা যদি আপনি আলফা চিন্তা করেন তাহলে অপরটা কি হবে আলফা। তো এখানে তো একটা ইকুয়েশন দেওয়াই আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আপনি কি করবেন, আলফা প্লাস বিটা মানে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান কত আসে, মাইনাস পি আসবে, এবং আলফা ইন্টু আলফা স্কোয়ার সমান হবে কত, কিউ। তাহলে আলফা কিউব সমান কত আসে, কিউ আসে। তারপরে এই যে এটাকে আপনি কি করবেন, কিউব করবেন, কিউব করলে সরি এটাকে কিউব করলেই তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, দেখবেন সব মিলে গেছে, প্রমাণ এরকম হচ্ছে। এগুলো আমি করাইছি, তো আমি শুধু শুধু এখন আর সময় নষ্ট করতে যাচ্ছি না, আমি জাস্ট অঙ্কগুলো আপনাদের দেখাই দিই। তারপর একটা ম্যাথ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যদি জিরো এবং সমীকরণের একটা মূল অপরটি যদি উল্টা বর্গ হয়, তা প্রমাণ করে যে এ কিউব প্লাস সি কিউব প্লাস এ বি সি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, আমরা এই ম্যাথটা সমাধান করব। তারপর আরো দেখি আমরা, এখানে একটা কথা লেখা আছে দেখেন,
এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা অঙ্ক করানো হয়েছে, এটা লেকচার ভিডিও আছে, চাইলে শুধু দেখে নিলে অঙ্কটা ক্লিয়ার। এখানে ইকুয়েশন দেওয়া আছে, সমীকরণের মূল বলছে দুইটা, একটা আলফা এবং একটা বিটা। যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে আলফা প্লাস ওয়ান বাই আলফা এবং বিটা প্লাস ওয়ান বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। এখানে একটা কথা লেখা আছে, দেখেন যে এই নিয়মের যে কোনো একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে, তাই অঙ্ক নয় নিয়ম বুঝুন। ঠিক আছে, আপনাকে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখানে দুইটা মূল্য দেওয়া আছে আলফা এবং বিটা, তারপরে বলছে যে আলফা প্লাস ওয়ান বাই আলফা এবং বিটা প্লাস ওয়ান বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তো এই অঙ্কগুলো খুবই সহজ, আপনি যদি পারেন, আর না পারলে তো সবই কঠিন হয়, তাই না? তো এটা আমাদের পরীক্ষা আমরা কিসের জন্য করবো, এটা আমাদের হচ্ছে রচনামূলক প্রশ্নের জন্য, রচনামূলক প্রশ্নের জন্য এই অঙ্কটা। এটা একটু বেসিক আপনাদেরকে দিয়ে দিই। এখানে ইকুয়েশনটা কি বলছে, 4x² মাইনাস 6x প্লাস 1 0, এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে আমাদের, তাই না? তো এখান থেকে আমি আলফা প্লাস বিটা বের করতে পারি এবং আলফা ইন্টু বিটা বের করতে পারি, যে কোনো দ্বিঘাত সমীকরণ থেকে মূলদের যোগফল আর গুণফল বের করা। সূত্রটা কি? এই যে এটা হয় উপরে মাইনাস বি বাই এ, এ বলতে কত, এবং আলফা বিটার মান কত হবে 1। ঠিক আছে, তো এখান থেকে আপনি যে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটার মান পাইলেন, এই দুইটা মানের উপর ভিত্তি করে এই দুইটা মূলের যোগফল এবং গুণফল বের করে ফেলবেন, তারপরে অঙ্কটা হয়ে যাবে। কারণ যে কোনো দ্বিঘাত সমীকরণ গঠন করার অপশনটা কি স্যার, এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল লিখতে হয় এখানে ইন্টু এক্স প্লাস গুণফল। তার মানে যে কোনো দ্বিঘাত সমীকরণ আপনি গঠন করতে পারবেন, সেই জন্য আপনার দুইটা কিছু প্রয়োজন, একটা হচ্ছে মূলদের যোগফল প্রয়োজন, একটা হচ্ছে মূলদের কি প্রয়োজন, গুণফল প্রয়োজন, তাই না? সো যোগফলটা বের করবো আমরা কিভাবে বলেন তো, যোগফলটা বের করবো এই দুইটা মূল যোগ করে, অর্থাৎ এই যে এখানে দুইটা মূল দেওয়া আছে না, আলফা প্লাস ওয়ান বাই আলফা প্লাস বিটা প্লাস ওয়ান বাই বিটা, এই দুইটা মূল যোগ করলেই আপনার যোগফল আসে পড়বে, আর গুণ করলে গুণফল আসবে। ঠিক আছে, তারপরে এই যোগফল এবং গুণফলের মান বসাই দিলে হয়ে গেছে, এই দুটোর উপর ভিত্তি করে মানটা বের করে ফেলবে। আমরা এই যে ম্যাথ গুলো দেখলাম সেগুলো হচ্ছে আমাদের বহুপদী থেকে করলেই হবে। এরপরে আমরা দেখবো হচ্ছে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। এখান থেকে আমরা প্রশ্নগুলো দেখি, যেমন বর্গমূল বের করা। বর্গমূল বের করার সহজ নিয়ম আমি শিখাই দিয়েছি, জুম ক্লাসে লাইভে অনেক শিখাইছি, এবং সেদিন আমি জটিল সংখ্যার উপর ক্লাস নিয়েছি, যেটা পেজে আমাদের আছে, সেটা দেখে নিতে পারেন। এই যে দেখেন বর্গমূল মানে কি বলছে, -7 + 24i, এটার রুট ওভার করলে বা বর্গমূল করলে কত আসে সেটা বের করতে। তো সেটা আমরা কেমনে বের করি, আমরা তো সবসময় জানি যে এটা সমান আমি কি ধরবো, এক্স প্লাস আই ওয়াই, তারপর আমরা কি করব, এক্স এবং ওয়াই এর মানটা বের করে এখানে বসাই দিই, তাহলেই তো হয়ে গেছে। বর্গমূল বের করার নিয়ম তো এইটাই, বর্গমূল বের করতে বলছে মানে কি, এটা রুট ওভারের ভ্যালুটা কত আছে সেটাই, তাই না? সো এই জন্য আমরা কি করবো, এটা সমান ধরবো এই যে, তারপর আমরা এখানে কি করবো, এটা সলভ করার মাধ্যমে ইকুয়েশন সলভ করে এক্স আর ওয়াই এর মান বের করে দিয়ে এখানে বসাই দিলে আপনার বর্গমূল হয়ে যাচ্ছে। ওকে, এই হচ্ছে বিষয়টা, আশা করি পারবেন। পরবর্তীতে আমরা দেখি আরো, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে। ঠিক আছে, এটা আপনার 3 স্টার দিয়ে রাখতে পারেন, এটা পরীক্ষায় আসবে। ওকে, আর এটা সবচেয়ে ভালো হয়, আমি বলে দিই, যারা ম্যাথে একদম 100-এ 100 কাউন্ট হতে চান, তারা জাস্ট আমার ক্লাসগুলো যদি দেখেন, আমাদের অ্যাপসে যে ক্লাসগুলো দেওয়া আছে, ঠিক আছে, ম্যাথমেটিক্স 1 এর উপরে আমার যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো যদি ওইখানে যে ম্যাথগুলো করানো হয়েছে, যৌথ সংক্ষিপ্ত গুলা বা যে সংক্ষিপ্ত যে রচনামূলক গুলো করা হয়েছে, জাস্ট এইগুলা করলেন, তাহলে আপনি পরীক্ষার মধ্যে মানে এই মিড টার্ম বলেন, সেমিস্টার ফাইনাল বলেন, সবগুলোতে আপনি শতভাগ প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, তারপর এখান থেকে শতভাগ প্রশ্ন কমন আসবে, দেখেন এখানে, তারপরে কোশ্চেনটা, এই যে একটা কোশ্চেন, যে কিউব রুট সমান যদি কিউব রুট এক্স প্লাস আই ওয়াই সমান যদি পি প্লাস আই কিউব হয়, তবে দেখাও যে 4p² মাইনাস কিউ স্কোয়ার সমান হচ্ছে এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ। এই কোশ্চেনটা, এটা গুরুত্বপূর্ণ, এটা রচনামূলকের জন্য করবেন আপনারা। তারপর একটা কোশ্চেন দেওয়া আছে, দেখেন আপনারা একটু দেখেন। ওকে, এরপরে মান নির্ণয়ের দুইটা ম্যাথ আছে এখানে, আপনারা মান নির্ণয়টা, প্রথম যে মান নির্ণয়টা আছে সেটা যদি করেন, সেটা আমি মনে করি সবচেয়ে বেটার। ওকে, তারপরে অনেকের তো আসলে চতুর্থায় ছিল না, বিন্যাসটা মনে হয় নাই, বিন্যাসটা অনেকেরই নাই। আচ্ছা, অনেকেরই কিন্তু বিন্যাসটা নাই, তাই না? তো বিন্যাস যেহেতু নাই, চলেন আমরা পরের অধ্যায়গুলোতে যাই। বিন্যাসের সব সেটাও নাই অনেকের। সংযুক্ত কোনটা, 7-8 অধ্যায় সবারই আছে।
সো আমরা 7 এবং 8 এই দুটো অধ্যায় দেখি। আপনাদের পরীক্ষার জন্য আপনাদের পরীক্ষার জন্য এখানে প্রথম যে অঙ্কটা আছে এটা করবেন, এই দ্বিতীয় অঙ্কগুলো 2 3 করার প্রয়োজন নাই। প্রথম যে অঙ্কটা আছে সেটা করবেন, এটা করবেন। প্রথম যে ম্যাথটা আছে এটা করে ফেলবেন, এটা পরীক্ষা আসা। এইগুলো আমাদের মিড টার্মের জন্য না, এগুলো হচ্ছে সেমিস্টার ফাইনালের জন্য। আমরা প্রথম যে ম্যাথটা আছে সেটা করবো। সাইন 420 কস 390 প্লাস কস মাইনাস 300 ইন্টু সাইন মাইনাস 330। তো এই অঙ্কটা আমরা, এই দুটো একটু জটিলের মধ্যে পড়ো তো সেই জন্য এটা করার প্রয়োজন মনে করি না, আপনি প্রথম দেখুন তাহলে মিড টার্মে এত জটিল অঙ্ক দিবে না। ঠিক আছে, তারপরে এই যে মান নির্ণয়, যাদের এই সংযুক্ত কোন অধ্যায়টা মানে চ্যাপ্টার 7 যাদের আছে তাদের এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় থাকবে। এই তিনটা থেকে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে। ঠিক আছে, যাদের এই চ্যাপ্টার 7 সংযুক্ত কোন অধ্যায়টা আছে তাদের এই সমাধান রিলেটেড একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে, কোনো মিস নাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখেন এখানে তিনটা প্রশ্ন দিয়ে রাখছে, তিনটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইন থিটা প্লাস কস থিটার সমান যদি রুটটা হয় সেক্ষেত্রে আমাদের থিটার মানটা কত এবং থিটার ভ্যালুটা কার মধ্যে বের করতে হবে, 0 থেকে 360 এর মধ্যে। ঠিক আছে, cos স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 কোসেক থিটা প্লাস 3 সমান 0 এবং আরেকটা হচ্ছে কি রুট থিটা প্লাস সাইন থিটা সমান হচ্ছে রুট। সংযুক্ত কোণ থেকে আমাদের এগুলো করতে হবে। তারপরে চলেন অষ্টম মধ্যে অনেকগুলো দেখছিলাম আছে 7 8 আঠারো দেখে আঠারো থেকে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে এখানে দেখেন, একটা কোশ্চেন, এটা শুধুমাত্র মিড টার্ম পরীক্ষার জন্য না, এটা আমাদের সেমিস্টার ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই কোড আমরা করব। তারপরে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনামূলক প্রশ্নের জন্য আমাদের, এটা হচ্ছে আমাদের রচনামূলক কোশ্চেনের জন্য। ঠিক আছে, পরবর্তীতে এটা আর বলা লাগে না স্যার, এটা পরীক্ষার মধ্যে প্রায়ই আসে, এটা হচ্ছে একটা জাতীয় অঙ্ক। হ্যাঁ, এখানে কয়েকটা জাতীয় অঙ্ক আছে, এটাকে আমরা জাতীয় অঙ্ক বলি, এটা পরীক্ষায় প্রায়ই আসে। এটা পরীক্ষায় প্রায়ই আসে। ঠিক আছে, একটা জাতীয় অঙ্ক বলতে পারেন, ত্রিকোণমিতিতে এরকম কিছু প্রশ্ন আছে, আমি বলবো না। তো এই যে একটা কোশ্চেন, এটা আমাদের পরীক্ষায় প্রায় আসে, তো এটা জাতীয় অঙ্ক, এটা করে যাবেন, এগুলো মিস হয় না। এন্ড দেন এই দুটা না করলে চলবে। এটা এটাও না করলেন, তারপরে এখানে বাকি যেগুলো আছে সেগুলো করার প্রয়োজন মনে করেন, তবে এটা আপনারা একটু করে দিতে পারেন। সাইন আলফা সাইন বিটা সমান যদি মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস ওয়ান হয় তবে সেই ক্ষেত্রে ওয়ান প্লাস কট আলফা টেন বিটা সমান কিন্তু দেখা যাবে, সেই কোয়েশ্চেনটা আপনারা করে দিতে পারেন। ওকে, বিন্যাস থেকে দেখেন, এটা আমাদের সংক্ষিপ্তের জন্য, এটা আমি সেদিন করাইছি। হ্যাঁ, যে NP4 সমান যদি 6 × NP3 হয় তাহলে n এর ভ্যালু কত, এটা আমি সেদিন করাইছি, যারা আমার ক্লাসে ছিলেন তারা অবশ্যই এই ম্যাথটা পারেন। আমি এই যে সমাবেশের আগে যে ক্লাসটা নিলাম বিন্যাস থেকে, তখন এই ম্যাথটা করাই দিয়েছিলাম, একদম বেসিক সহকারে এই বিষয়গুলো আলোচনা করেছি। আচ্ছা, এটা আমরা সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য পড়বো। তারপরে দেখি ম্যাথমেটিক্স, এখানে ম্যাথমেটিক্স বানানটা ভুল আছে, সবাই একটু মিলাই নেন। এখানে কিন্তু একটা ই হবে, এই বানানটা ভুল আছে। M A T E ম্যাথ ম্যাথমেটিক্স, তো এই যে এখানে ইটা এখানে দেওয়া না, হ্যাঁ, বা টাইপিং মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে ম্যাথমেটিক্স স্পেলিং, যে বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় এবং এদের কতগুলো শেষে কতগুলোতে স্বরবর্ণ এম থাকবে। অনেক সময় এটা সাথে আবার অ্যাডও করে যে কতগুলোতে কতগুলোতে দুটি এম শেষে থাকবে, দুটি এম শেষে থাকবে, এরকম অনেক সময় এডিট করেও দেয় শেষে থাকবে। ঠিক আছে, এটা আমরা করব হচ্ছে রচনামূলকের জন্য, বিন্যাস থেকে এটা আমরা করব হচ্ছে রচনামূলকের জন্য। তো পরীক্ষার মধ্যে আর কিছু প্রশ্ন আমি বলে দেই, সেদিন ক্লাসে যেগুলো পড়াইছি, যেমন ডিপ্লোমা পড়াইছিলাম, ডিপ্লোমার অঙ্কটা করাইছিলাম। তারপর পলিটেকনিক, ইলেকট্রিক্যাল, তারপর হচ্ছে কি ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল, এই যে যে তিনটা ম্যাথ কিন্তু করাইছিলাম। ডিপ্লোমার বিন্যাস বের করা যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না,
বা পলিটেকনিক সেগুলো একই ডাকি আর কি। যে ডিপ্লোমা শব্দগুলোকে কতভাবে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না বা পাশাপাশি থাকবে। পলিটেকনিকের ক্ষেত্রে একই, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে একই, এগুলো করে যায় এগুলো পরীক্ষা দিতে পারে, তাই না? সামনে হয়তো আমরা পাবো। আর হচ্ছে যে অঙ্ক স্যার, এই যে কয়েকটা আমাদের ডিজিট দেওয়া থাকে এবং এখানে আমাদের কয়টা ডিজিট দেওয়া আছে, 5টা ডিজিট। এগুলো আমি কিন্তু খুব সুন্দর করে লাস্ট ক্লাসে করাই দিয়েছিলাম। 320। এই 5টা অঙ্ক দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক সংখ্যা গঠন করা যায়, সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায়। তো আশা করি এগুলো একটু করতে পারলাম, কারণ আমি লাস্ট ক্লাসে এগুলা করাই দিয়েছি। তারপরে হচ্ছে ওই যে ইলেকট্রিক্যাল কথা একটু আগে বললাম, তাই না? ইলেকট্রিক্যালটা আমাদের করতে হবে। তারপর হচ্ছে সমাবেশ। সমাবেশ থেকে আমাদের হচ্ছে এই প্রমাণটা করব, এটা এই সংক্ষিপ্তের জন্য আসবে। বাট আমাদের যেটা করতে হবে, এখানে আরেকটু কোশ্চেন আছে আমাদের এই নিয়মের। এখানে দেখেন, এখানে সমাবেশ থেকে যতগুলো অঙ্ক আছে সবগুলো প্রশ্ন এই নিয়মের। সেই জন্য আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি এই নিয়মের কোনো একটু প্রশ্ন পরীক্ষা থাকতে পারে, তাই আমাদেরকে নিয়মটা ভালো করে বুঝতে হবে। এবং সমাবেশের উপর আমি একটা ক্লাস দেবো এবং সেই ক্লাসে এই অঙ্কগুলোর বা এই নিয়মের অঙ্কগুলো আপনাদেরকে আমি বুঝাই দিই। ঠিক আছে? আরেকটা প্রশ্ন আমাদের এখান থেকে প্রায় আসে, সেটা হচ্ছে একটা প্রমাণ এন সি আর প্লাস এন সি আর -1 সমান n প্লাস 1। এই যে যে প্রমাণটা, এই প্রমাণটা আমাদের পরীক্ষা দিতে হবে। প্রমাণ করো যে এটা, তাহলে সমাবেশ থেকে আমরা এই নিয়মের অঙ্ক করবো আর এই প্রমাণ, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? সমাবেশ থেকে আমরা এই নিয়মের অঙ্ক করবো আর এটা করবো, তাহলে প্রথমত তো অলরেডি দেখাই দিলাম। তো এখন চলেন আমরা এখান থেকে কি আলোচনা করবো, আমাদের যাদের 13 নম্বর অধ্যায়টা আছে, যাদের আমাদের 13 নম্বর অধ্যায়টা আছে তাদের জন্য আমি একটা সাজেশন প্রোভাইড করি। যাদের 13 নম্বর অধ্যায় আছে, হ্যাঁ, 13 নম্বর, 14, 13 নম্বর অধ্যায়টা। সো আমরা 13 নম্বর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এখানে আমি দেখেন মাত্র কয়েকটা প্রশ্ন লিখে দেবো এবং এখান থেকে প্রশ্নগুলা কমন পড়বে ইনশাল্লাহ। ওকে। এই একটা কোশ্চেন করবো আমরা 13 থেকে। তারপরে ওয়াই অক্ষ ও 7 2 হতে A5 বিন্দুর দূরত্ব সমান হলে এর মানে নেই। আমরা এই দুটা কোশ্চেন করব সংক্ষিপ্তের জন্য। ঠিক আছে? আমরা এখানে যে দুটা কোশ্চেন লিখে দিলাম, এই দুটো কোশ্চেন কিসের জন্য করবো স্যার? সংক্ষিপ্তের জন্য। ঠিক আছে? আমরা এই দুটা কোশ্চেন করব সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। সেখানে আমাদের কিছু রচনামূলকের জন্য প্রশ্ন পড়তে হবে, তাই না? তো চলেন আমরা রচনামূলকের জন্য প্রশ্ন পড়ি। রচনামূলকের জন্য এখানে আমরা পড়বো হচ্ছে আর দুইটা কোশ্চেন দিব, বেশি না। আমি এখান থেকে আপনাদেরকে আর দুইটা কোশ্চেন দিব। দেখেন,
রচনামূলক দেখেন এক এবিসিডি ভর কেন্দ্রের স্থানাঙ্ক 72। তারপরে ও শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 35 ও 357 - 1 হলে সি বিন্দুর স্থানাঙ্ক এটা রচনামূলকের জন্য। ঠিক আছে। এন্ড দেন আমরা আরেকটা কোশ্চেন করবো, সেটাও রচনামূলকের জন্য। সেটা হচ্ছে এরকম: ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই চারটা কোশ্চেন আমরা করবো হচ্ছে টোটাল 13 অধ্যায় থেকে। চারটা কোশ্চেন করবো হচ্ছে আমরা 13 অধ্যায়। ওকে। আর এই সকল অধ্যায়ের ক্লাস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের অ্যাপসে, এবং এই ক্লাসগুলো কিন্তু আমাদের জুমে করানো হয়। আমাদের যারা ভর্তি হচ্ছে তাদেরকে জুমের মাধ্যমে আমরা এই সমস্ত শেষ করে দেবো। ওকে। আর সেখানে আমরা অবশ্যই একটা ডিসকাশন পার্টও দিব। আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন, তাহলে কিন্তু সকল ক্লাসগুলো আমাদের যে জুমের মাধ্যমে করানো হয় সেই কাজগুলো ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকুক। আজকে যেহেতু সুপার সাজেশন ক্লাস ছিল আপনাদের মিড টার্ম পরীক্ষা উপলক্ষে, সেজন্য আমি প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলা পরীক্ষার মধ্যে আসার উপযোগী, কমন উপযোগী, সেই ম্যাথগুলো দেখাই দিলাম। সো এইগুলা খুব ভালো করে করবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আশা করি আপনাদের এক্সামে ভালো করে আসবে। ঠিক আছে। মিড টার্ম বড় কথা, আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার একই সাথে হচ্ছে সেমিস্টার ফাইনালের জন্য প্রতি অধ্যায় থেকে মাত্র যদি আমি বলি 5টা অতি সংক্ষিপ্ত, 3টা সংক্ষিপ্ত এবং 2টা রচনামূলক যদি করেন তাহলে হয়ে যাবে। এর থেকে বেশি কিছু আমাকে করা লাগে না আসলে। ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের ক্লাসে আমরা আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ওকে। আল্লাহ হাফেজ।